শুধু ঘুম নয়, শরীর ও মনের জন্য চাই 7 রকমের বিশ্রাম। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাতে হয়তো 7-8 ঘন্টা নিশ্চিন্তে ঘুমোলেন, কিন্তু সকালে উঠে কি দেখলেন? সেই একই ক্লান্তি। মনে হচ্ছে শরীরটা ঠিক ঝরঝরে লাগছে না, ডেস্কে বসলেই হাই উঠছে, কাজে মনও বসছে না কিছুতে। আমাদের অনেকেরই ধারণা বিশ্রাম মানেই হলো ঘুম হওয়া, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে গল্পটা এত সহজ নয়। শরীর আর মনের ক্লান্তি দূর করতে কেবল ঘুম যথেষ্ট নয়, সুস্থ থাকতে আমাদের প্রয়োজন মোট 7 ধরনের বিশ্রাম। শুনতে অবাক লাগছে? আজকের ভিডিওতে আমরা জানবো সেই ম্যাজিক বিশ্রামগুলো নিয়ে। ঘুম আর বিশ্রাম, তফাৎটা কোথায়? প্রথমে একটা ছোট পার্থক্য বুঝে নেওয়া যাক। ঘুম হলো একটা শারীরিক প্রক্রিয়া। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক টক্সিন পরিষ্কার করে, স্মৃতি গুছিয়ে রাখে আর শরীরের কোষ মেরামত করে। কিন্তু বিশ্রাম হলো একটা মানসিক ও আধ্যাত্মিক সংযোগ। সহজ করে বললে, বিশ্রাম হলো জেগে থাকা অবস্থায় এমন এক অনুভূতি যেখানে আপনার কাজ, চিন্তা আর ইচ্ছার মধ্যে একটা অদ্ভুত ব্যালেন্স তৈরি হয়। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জানাচ্ছে, আপনার যদি মানসিক বা ইমোশনাল রেস্টের অভাব থাকে, তবে 10 ঘন্টা ঘুমিয়েও আপনি ক্লান্তই থাকবেন। বিশ্রাম না নিলে শরীরে তৈরি হয় বার্ন আউট, যা থেকে হার্টের সমস্যা বা উদ্বেগের মতন বড় রোগও হতে পারে। তাহলে সেই 7টি রহস্যময় বিশ্রাম কি কি? চলুন চট করে দেখে নিই। 1 নম্বর, শারীরিক বিশ্রাম। এটা কেবল ঘুম নয়, হালকা স্ট্রেচিং, যোগ ব্যায়াম বা মাসাজ নেওয়াও এর মধ্যে পড়ে, যা পেশিকে শিথিল করে। 2 নম্বর, মানসিক বিশ্রাম। কাজের মাঝে ছোট ছোট ব্রেক নিন। প্রতি 2 ঘন্টা অন্তর 5 মিনিটের বিরতি আপনার ব্রেনকে রিচার্জ করে দেবে। 3 নম্বর, ইন্দ্রিয়গত বিশ্রাম। সারাদিন ল্যাপটপের স্ক্রিন, মোবাইলের নোটিফিকেশন আর বাইরের শব্দে আমাদের ইন্দ্রিয়গুলি ক্লান্ত হয়ে পড়ে। দিনের কিছুটা সময় সব গ্যাজেট বন্ধ করে চুপচাপ চোখ বুজে বসে থাকুন। 4, আবেগগত বিশ্রাম। সবসময় আমি ভালো আছি এমন অভিনয় করা বন্ধ করুন। নিজের আসল অনুভূতিটা প্রকাশ করুন। কোনো বিশ্বস্ত বন্ধুকে মনের কথা বলুন বা ডায়েরি লিখুন। 5 নম্বর, সামাজিক বিশ্রাম। যেসব সম্পর্ক আপনাকে মানসিক চাপ দেয়, তাদের থেকে একটু দূরে থাকুন, বরং এমন মানুষদের সঙ্গে সময় কাটান যারা আপনাকে বুঝেন। 6, সৃজনশীল বিশ্রাম। যখন কোনো নতুন আইডিয়া মাথায় আসছে না, তখন জোর করে না ভেবে প্রকৃতির মাঝে সময় কাটান বা গান শুনুন। বাইরের সৌন্দর্য যখন আপনার ভেতরের সৃজনশীলতাকে রিচার্জ করে, তাকেই বলে ক্রিয়েটিভ রেস্ট। 7, আধ্যাত্মিক বিশ্রাম। নিজের অস্তিত্বের চেয়েও বড় কোনো কিছুর সঙ্গে যুক্ত হওয়া। এটা হতে পারে ধ্যান, প্রার্থনা বা নিঃস্বার্থভাবে কারো উপকার করা। এতে মনে গভীর প্রশান্তি আসে। মনে রাখবেন, বিশ্রাম মানে কিন্তু অলসতা নয়, বরং এটা হলো পূর্ণ শক্তিতে ফিরে আসার একটা বৈজ্ঞানিক প্রসেস। অ্যালজাইমার্স বা পার্কিনসনের মতন রোগ দূরে রাখতে প্রতিদিনের রুটিনে এই 7টি বিশ্রামকে জায়গা দিন। সপ্তাহে অন্তত 1 দিন প্রকৃতির কাছে যান, নিজের শখের কাজ করুন, নিজের যত্ন নিন, নিজেকে সময় দিন। কারণ আপনি ভেতর থেকে চাঙ্গা থাকলে তবেই আপনার পৃথিবীটা সুন্দর হবে। আজকের এই টিপসগুলো কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। দ্য ওয়াল আরও